আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং টু অল বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো তোমাদের ফাউন্ডেশন টু ফেম সিরিজের জেনারেল ম্যাথের আজকে হচ্ছে 2 নম্বর লেকচার। আজকে হচ্ছে আমরা ত্রিকোণমিতি নিয়ে একটু আলোচনা করব। ত্রিকোণমিতির যে কনসেপ্টগুলো আছে, আমাদের বইয়ের যে ম্যাথসগুলো আছে, সব কিছু নিয়ে হচ্ছে আমরা মোটামুটি একটা আলোচনা করব। প্রথম ক্লাসে কিন্তু হচ্ছে আমরা ত্রিকোণমিতির বেসিক যে কনসেপ্টগুলো ছিল সেগুলো বিল্ড আপ করে ফেলছি, এবং তোমরা কিন্তু আপাতত জানো আমাদের এই অধ্যায় 9 স্পেশালি 9.1 করার জন্য আমাদের কোন কোন ফর্মুলাগুলো লাগে, বা কোন কোন যেগুলোকে বলে হচ্ছে আমরা সূত্র, কোন কোন কনসেপ্ট সেগুলো হচ্ছে আমাদের লাগে, সেটা কিন্তু আমরা লেকচার 1-এ কথা বলেছি। তো আজকে হচ্ছে আমরা 9.1-এর কয়েকটা ম্যাথস একটু বাকি ছিল, সেগুলো আমরা শেষ করে ফেলবো। আমরা কিন্তু আমাদের এই সিরিজটাতে তোমাদের বই থেকে শুরু করে টেস্ট পেপার বলো, বোর্ড কোশ্চেন বলো, কোনো কিছু বাদ রাখবো না ইনশাল্লাহ। সো তারই ধারাবাহিকতায় আমরা এখন আপাতত বইটাকে শেষ করে ফেলবো। বইয়ের এক্সাম্পল থেকে শুরু করে এক্সারসাইজ যতগুলো ম্যাথ আছে সব কিছু কিন্তু আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তারপর হচ্ছে আমরা আমাদের সিকিউ প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস এই টাইপটায় চলে যাব। আচ্ছা, সো চলো দেরি না করে আজকে আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে 8 নাম্বার পর্যন্ত করছিলাম, তো আজকে হচ্ছে আমাদের 9 নাম্বার দিয়ে হচ্ছে আমরা শুরু করব। তো 9 নাম্বার কোশ্চেনটা কি বলছে? তোমাকে প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে যে এই cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a ইকুয়ালস টু sin a প্লাস cos a। তো তুমি কিভাবে করবা? লেফট হ্যান্ড সাইডে একটা ভ্যালু বের করবা, রাইট হ্যান্ড সাইডে একটা ভ্যালু বের করবা। তাহলে এটা তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড যদি হয় তাহলে তো হইলো। অথবা তুমি ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড থেকে একদম রাইট হ্যান্ড সাইডে চলে যেতে পারো, তাহলেও কিন্তু হয়। তো দিস ইজ মোর ইজিয়ার। তো তোমরা একটা কাজ করো, লেফট হ্যান্ড সাইড লিখে কোশ্চেনটা তোলো। এই কোশ্চেনটা একটু তোলো লেফট হ্যান্ড সাইড লিখে। তুলছ? সবাই তুলছ? আচ্ছা, এখন তুমি কি করবা? দেখো, যেহেতু হচ্ছে আমার এটাই কোশ্চেন, আমার এটাই নোটবুক, তাহলে আমি আর লেফট হ্যান্ড সাইড লিখে এটা তুলতেছি না, একটু ফাঁকিবাজি করি আর কি। তাহলে ধরো আমি লেফট হ্যান্ড সাইড লিখে আমি তার পরের লাইন থেকে শুরু করি। তো আমাদের ত্রিকোণমিতির একটা বেসিক রুলস ছিল, ভাইয়া তোমাদেরকে বলছি, দিস ইজ রুলস নাম্বার 1। কি করবা? যে তুমি যদি দেখো তোমার ত্রিকোণমিতিতে কস আর সাইন বাদে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, লাইক ট্যান, কট, সেক, কজেক, এই ধরনের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, তাহলে ওইগুলোকে তুমি সাইন আর কজে কনভার্ট করার ট্রাই করবা। তো তুমি দেখো তোমার এখানে কজ আর সাইন বাদেও একটা ট্যান এ আছে আর একটা কট এ আছে, তাহলে তুমি কি করবা? বেসিক রুলস নাম্বার 1 সেটা হচ্ছে কি, তুমি ট্যান আর কটকে তুমি হচ্ছে সাইন আর কজে কনভার্ট করার ট্রাই করবা। তাহলে চলো দেখো, তোমার ফার্স্টে হচ্ছে কি ছিল? cos a বাই 1 মাইনাস tan a। তাহলে এটাকে কি লেখা যায় বলো? লিখো cos a cos-এর মতো করে থাক, আর 1 মাইনাস tan a এটা কি হবে? 1 মাইনাস sin a বাই হচ্ছে cos a। এটা তো তোমরা সবাই জানো যে tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা, তেমন কিচ্ছু করিনি। আচ্ছা, তারপর হচ্ছে তুমি আবার প্লাস দিয়ে এই পাশে যেটা আছে সেটাকে লিখে ফেলো। দেখো কি আছে, প্লাস, এখানে একটা প্লাস সাইন দাও। তারপর এখানে আসা হচ্ছে তোমার সাইন এ, সো সাইন এ সাইনের মতো করে থাক। তারপর আসা হচ্ছে তোমার এই 1 মাইনাস কট এ মানে কি বলো? কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, তাহলে কট এ মানে কি হবে? কজ এ বাই সাইন এ। তাহলে লিখো কস এ বাই হচ্ছে তোমার সাইন এ। এই তো, এটা একেবারে বেসিক জিনিস, যেগুলো তোমরা আগে থেকে জানতা। নতুন করে এখন আমরা কিছু শুরু করি নাই, অ্যাকচুয়ালি নতুন করার কিছু নাইও এখানে। তাহলে এখন তুমি কি করবা? এখন তুমি এই জিনিসগুলোকে একটু সিম্পলিফাই করো। তোমরা লক্ষ্মী বাচ্চা না বলো? তাহলে তোমরা এই লক্ষ্মী বাচ্চার মতো এগুলোকে একটু সিম্পলিফাই করে ফেলো, একটু সিম্পলিফাই করো। দেখো, তোমার এখানে তো cos a ছিল, সো cos a cos-এর মতো করেই থাক, সো দিস ইজ cos a। আচ্ছা, এখানে আছে তো কি তোমার 1 মাইনাস সাইন এ বাই cos a। তাহলে তুমি এটাকে লসাগু করো, বা যেটাকে বলে হচ্ছে আমরা এলসিএম, হ্যাঁ, লিস্ট কমন মাল্টিপল। তাহলে এই 1 আর cos a এদের লসাগু কি হবে? এদের লসাগু cos a ই হবে। তাহলে এখানে কি থাকবে? এখানে হবে হচ্ছে তোমার cos a মাইনাস হচ্ছে তোমার সাইন এ। এটাও একদম পানি ভাত। তারপর আসো, এখানে কি আছে? এখানে আসা হচ্ছে তোমার সাইন এ, তাহলে এই হবে হচ্ছে তোমার সাইন এ। তাহলে এখানেও তুমি পাবা সাইন এ মাইনাস হচ্ছে কি তোমার cos এ, আর উপরে তোমার আগে থেকে একটা সাইন এ ছিল। ক্লিয়ার? আচ্ছা, তুমি কি বলতে পারবা এখন আমাদের কি করা উচিত?
দেখো এখন তুমি যে জিনিসটা করবা অ্যাকচুয়ালি এটা ত্রিকোণমিতির সাথে একদমই রিলেটেড না। এখন তুমি এই জিনিসটাকে জাস্ট রিভার্স করে দাও, ইনভার্স করে দাও, বা যেটাকে বলি হচ্ছে আমরা ব্যস্তকরণ। তাহলে তুমি যদি ব্যস্তকরণ করো তাহলে কি হবে, এই কজ এ আর এই কজে গুণ হয়ে যাবে, মানে কজের তো উপরে উঠে যাবে, তাই না? আমি আবার বলি, এই পুরো জিনিসটা হচ্ছে ইনভার্স হয়ে উপরে উঠে যাবে, তখন কি হবে, কজ এ ইন্টু কজে বাই কজে মাইনাস সাইনে। তাহলে কজে ইন্টু কজে কি হবে বলো, কজ ইন্টু কজে তুমি পাবা হচ্ছে কজ স্কোয়ার এ, আর নিচে থাকবে হচ্ছে কি তোমার কজ এ মাইনাস সাইন এ। তারপর দেখো প্লাস, এখানেও সেম জিনিস, এই সাইনে হচ্ছে ঘুরে উপরে চলে আসবে, তাহলে সাইনে ইন্টু সাইনে হুইচ ইজ সাইন স্কোয়ার্ড এ, সাইন স্কোয়ার্ড এ বাই হচ্ছে কি তোমার সাইন এ মাইনাস কজ এ। সো লিখো সাইন এ মাইনাস কজ এ, শেষ। এখন তুমি এখানে একটা জিনিস দেখো, তুমি যদি এখানে এখন লসাগু করতে যাও, এটা লসাগুটা একটু টাফ হয়ে যাবে, কারণ এখানে আছে কজে মাইনাস সাইনে, এখানে আছে হচ্ছে তোমার সাইনে মাইনাস কজে, তো কমন কিছু নাই, কমন কিছু নাই। তো আমি যদি শুধুমাত্র এটুকু লসাগু করতে যাই, আমার হবে কজা মাইনাস সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। বাট তুমি যদি এখানে জাস্ট একটু ট্রিক্স অ্যাপ্লাই করো, দেখো তুমি যদি এই পোর্শনটা থেকে -1 কমন নাও, -1 কমন নিলে কি হয়ে যাবে, এই কজে হয়ে যাবে প্লাস আর সাইনে হয়ে যাবে মাইনাস, তো তখন তুমি এটাকে লিখতে পারবা কসে মাইনাস হচ্ছে তোমার সাইনে, তাই না? আচ্ছা, তো তখন জিনিসটা কেমন দাঁড়াবে, তখন জিনিসটা এরকম দাঁড়ায়। দেখো এইখানে যেটা ছিল কজ স্কোয়ার এ বাই কজে মাইনাস সাইনে, এটাকে আর আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, এটা যেভাবে আছে থাকুক, তাহলে ইকুয়ালস টু দিয়ে লিখো, এটা যেভাবে আছে থাকুক, তাহলে ইকুয়ালস দিয়ে লিখো। এখানে কি আছে কজ স্কোয়ার এ, আর এই হচ্ছে তোমার কজ এ মাইনাস হচ্ছে সাইন এ, উপরে কি, উপরে হচ্ছে তোমার কজ স্কোয়ার এ। আচ্ছা, তো তুমি এখান থেকে -1 কমন নিচ্ছ, তাহলে যেহেতু -1 কমন নিচ্ছ, তো আমি একবারে -1 মানে তো মাইনাসই, তো তাহলে আমি এই প্লাস আর মাইনাস কি হবে, মাইনাস হবে, তো আমি একেবারেই হচ্ছে শুরুতে প্লাস মাইনাস ইকুয়ালস টু মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে এখানে হবে হচ্ছে তোমার মাইনাস। এগুলো তোমরা সবাই সব কিছু জানো, জাস্ট তোমাদেরকে একবার রিমাইন্ডার দেওয়া, তোমরা সবাই ভাইয়ার সাথে প্র্যাকটিস করতে থাকো, তাহলে এখানে কি হবে, তাহলে তুমি এটাকেও লিখতে পারো কজ এ মাইনাস হচ্ছে তোমার সাইন এ, আর উপরে কি, উপরে হচ্ছে তোমার সাইন স্কোয়ার এ। দেখো তো এখন আর এই ম্যাথটা করতে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা। এখন তুমি এখান থেকে জাস্ট লসাগুটা করো, কজা মাইনাস সাইনে লসাগু কি হবে, লসাগু হবে হচ্ছে তোমার এই কজা মাইনাস সাইনে, তাহলে বড় করে একটা দাগ দাও, এত বড় দরকার ছিল না, তারপরে দিলা আর কি। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে তোমার এদের লসাগু কস এ মাইনাস হচ্ছে তোমার সাইন এ। তাহলে উপরে কি হবে, উপরে ছিল কজ স্কোয়ার এ, আর এখানেও ছিল মাইনাস সাইন স্কোয়ার্ড এ। এটাই থাকবে, তাই না? এটাই থাকবে, রাইট? আচ্ছা, এখন তুমি দেখো এখানে আছে হচ্ছে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে এটাকে লেখা যায় না বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তাহলে আমি এটাকে লিখতে পারি না কজ এ প্লাস সাইনে ইন্টু কজ এ মাইনাস সাইনে। এটা লিখলে কি হবে দেখো, তোমার এখানে লবের মধ্যে আসবে কজ এ প্লাস সাইনে ইন্টু কজ এ মাইনাস সাইনে, আর তোমার হরে কিন্তু আগে থেকেই ছিল কজ এ মাইনাস সাইনে, তাহলে কজ এ মাইনাস সাইনে আর কজ এ মাইনাস সাইনে কিন্তু তোমার কাটাকাটি যাবে। তারপর তোমার এখানে কি পড়ে থাকবে, তোমার এখানে পড়ে থাকবে হচ্ছে কজ এ প্লাস সাইনে। তো তুমি যে জিনিসটা ভেবে ফেলছো, এই জিনিসটাকে একটু লিখে দিতে হবে। তুমি যখন পরীক্ষার খাতায় লিখবা, তখন তুমি ধরে নিবা যে তোমার টিচাররা কিচ্ছু জানে না, সো তুমি একেবারে সব কিছু লিখে দিবা, তাই তোমার কোনো টিচার তোমাকে বলতে না পারে যে এই লাইনটা গেল কই, বা এই লাইনটা লিখো নাই দেখে তোমাকে একটা নাম্বার কেটে দিবে, এটা যদি কখনো না হইতে পারে কজ এ মাইনাস সাইন এ। আর তুমি দেখো তোমার হরে আগে থেকেই ছিল কজ এ মাইনাস হচ্ছে তোমার সাইন এ, তাহলে এই কজ এ মাইনাস সাইন এ আর তোমার এই কজ এ মাইনাস সাইন এ কী হবে, কাটাকাটি যাবে, তোমার এখানে থাকবে হচ্ছে কজ এ প্লাস হচ্ছে সাইন এ। দেখো তো তোমাকে কি প্রমাণ করতে বলছে, এই যে কজ এ প্লাস সাইন এ বা সাইন এ প্লাস কজ এ, এটাই তোমাকে প্রুফ করতে বলছে না, তাহলে তুমি প্রুফ করছো না, তাহলে লিখো রাইট হ্যান্ড সাইড। এবং ফাইনালি তুমি লিখে দিবা যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। এটা যদি তোমাকে প্রমাণ করতে বলে তাহলে লিখবা প্রমাণিত, আর যদি দেখাইতে বলে তাহলে লিখবা যে দেখানো হলো বা শোড। ক্লিয়ার হয়েছে তোমরা সবাই? একদম ইজি। আসো পরবর্তী ম্যাথসে যাই। এই ম্যাথসগুলা বেসিক্যালি কেন জানো, যাতে হচ্ছে তোমরা চিন্তা করতে শিখো, তোমাদের ব্রেনটাকে বুস্ট আপ করতে শিখো, বুঝছো? দেখো 10 নম্বর ম্যাথস, এটাও তোমাকে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। এটা খুব মজার একটা ম্যাথ।
এবং এটা ক নাম্বার কোশ্চেনের জন্য, মানে যেটাতে 2 নাম্বার থাকে, এই 2 নাম্বারের কোশ্চেনের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট, বুঝছো? তোমরা চাইলে এটাকে একটা স্টার দিয়ে রাখতে পারো, এটাকে তোমরা চাইলে একটা স্টার দিয়ে রাখতে পারো। এই কোশ্চেনটা ভালো ইম্পর্ট্যান্ট আছে, 2 নাম্বার মানে কয়ের জন্য। তো তুমি লিখো তো, লেফট হ্যান্ড সাইড লিখে কোশ্চেনটা তুলছো কোশ্চেনটা তুলছো। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, এই হচ্ছে তোমার কি লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো তো? লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 10a √1 - sin স্কোয়ার a। আচ্ছা, এখন তো তুমি তুলছো, তুমি বলো তো 1 - sin স্কোয়ার a ইকুয়ালস হোয়াট? এই ফর্মুলাটা মনে আছে তোমাদের? এই যে আরেকবার মনে করাই দিই, এটা তোমরা সবাই জানো, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়ালস টু 1। জানো না তোমরা? বলো তাহলে sin স্কোয়ার a -1 অথবা 1 - sin স্কোয়ার এটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, কী হবে? cos স্কোয়ার a। তাহলে তুমি বলো তো, তোমার এই 10a 10 মতো করে থাক, আপাতত 10 নিয়ে আমরা মাথা ঘামাবো না। তাহলে এই √1 - sin স্কোয়ার a, 1 - sin স্কোয়ার a ইকুয়ালস টু তুমি লিখতে পারো না cos স্কোয়ার a, তাহলে লিখো cos স্কোয়ার a। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো, তোমার এখানে 10a 10 মতো করে থাক, আর এই স্কোয়ার আর রুট কাটাকাটি যে তোমার এখানে থাকবে হচ্ছে cos a। আই হোপ তোমরা এখন বুঝে গেছো কী করতে হবে। ওই যে আমরা ত্রিকোণমিতির রুলস নাম্বার 1 অ্যাপ্লাই করব। রুলস নাম্বার 1টা কি ছিল? এই 10a কে ভাঙবো, তাহলে 10a কে ভাঙলে কি হবে? 10a কে ভাঙলে আমি পাবো sin a বাই হচ্ছে cos a, আর এখানে আগে থেকে একটা cos a ছিল, তাহলে cos a আর cos a কাটাকাটি যাবে, এখানে পরে থাকবে হচ্ছে কি তোমার sin a। দেখো, তোমাকে রাইট হ্যান্ড সাইডে এইটাই প্রমাণ করতে বলছে, দেখছো 2 লাইনার ম্যাথ, মার্কসও 2, জাস্ট 2টা লাইন করবা, 2 মার্কস পেয়ে যাবা, একেবারে ইজি। তারপর আসো, তারপরে ম্যাথসে আমরা একটু যাই, এটাকে হচ্ছে ফর্মুলাটাকে রেখে দিই তোমাদের সুবিধার জন্য। 11 নাম্বার ম্যাথস, আমাদের টার্গেট হচ্ছে আমরা বইয়ের সব ম্যাথ করে ফেলবো, একটা ম্যাথও বাদ রাখবো না, একটাও না। দেখো কি বলছে, 11 নাম্বার ম্যাথস। কোশ্চেনটা একটু খাতায় তোলো, তুলছো? আচ্ছা, এখন যেহেতু কোশ্চেনটা খাতায় তুলছো, তাহলে আমিও তোমাদের সাথে সাথে একটু তুলি কোশ্চেনটা। দেখো, তোমার এখানে লেফট হ্যান্ড সাইড ছিল, লেফট হ্যান্ড সাইড লিখে কোশ্চেনটা তো তুলছো, এখন বড় করে একটা দাগ দাও, এত বড় না, মোটামুটি এতটুকু রাখলেই হবে আই গেস। ওকে, এই তো। এখন তুমি দেখো তো, তোমার কি ছিল কোশ্চেনে ছিল হচ্ছে sec a প্লাস 10a ডিভাইডেড বাই ছিল হচ্ছে তোমার এখানে cosec a প্লাস হচ্ছে cot a। আমি তোমাদেরকে আগে বলি আমরা এখানে কিভাবে করব জিনিসটা, হোয়াট টু ডু হেয়ার। এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, বা ভাইয়া যে জিনিসটা করবো, তুমি চাইলে অনেকভাবে করতে পারো, বাট আমি তোমাদেরকে এই ফর্মুলাটা শিখেছিলাম না, বলো? এই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তোমরা সবাই জানো এই ফর্মুলাটা। আচ্ছা, আবার তুমি এটাও জানো, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে তোমার 1। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। জানো তোমরা সবাই, এই ফর্মুলাটাতে নিয়ে যাওয়ার ট্রাই করব, এই দুইটা ফর্মুলাতে হচ্ছে আমরা নিয়ে যাওয়ার ট্রাই করব এই ম্যাথটাকে। তাহলে তুমি দেখো, তোমার এখানে sec a প্লাস 10a আছে, তুমি যদি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a নিতে চাও, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফরম্যাট, তাই তো? তাইলে তুমি হচ্ছে এই sec a প্লাস 10a কে যদি তুমি sec a মাইনাস 10a দিয়ে গুণ দাও, তাহলে কিন্তু তোমার যে ফরম্যাটে যায় sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। আমি আবার বলি, sec a প্লাস 10a ইন্টু sec a মাইনাস 10a কি হয়? sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। দেখো, তোমার যে ফর্মেটে যাবে, তাহলে তুমি গুণ করো এই sec a মাইনাস 10a। এখন কথা হইলো যে তুমি কি এই জিনিসটা তো তুমি জোর করে নিয়ে আসছো, ম্যাথসে কি কোনো কিছু জোর করে আনা যায় না। তাহলে তুমি যেহেতু এটা লবে গুণ করছো, তাহলে তুমি সেম জিনিসটা তুমি হরের মধ্যেও গুণ করে দিতে হবে। তাহলে sec a মাইনাস 10a, এখন হরের মধ্যে গুণ করলে কি হবে? এটা কাটাকাটি যে 1ই থাকবে, তাহলে আমার ম্যাথসের কোনো বেসিক জিনিস চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, গেল একটা, তো গেল। তারপর
তারপর হচ্ছে আমরা এই কোজেকে প্লাস কোটেকে টার্গেট করি। আমরা কি করব, কোজেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা অথবা কোজেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ, এই ফর্মেটে নিব। তাহলে এই ফর্মেটে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই ফর্মেটে নিয়ে যাওয়ার জন্য আমার এই কোজেকে প্লাস কোটে এটার সাথে যদি হচ্ছে আমি কোসেক এ মাইনাস কোট এ এটাকে গুণ দেই, তাহলে দেখো তোমার এই কোজেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ তুমি পাচ্ছ না, বলো পাচ্ছ? আচ্ছা, তাইলে শুধুমাত্র হরে কি গুণ দিলে হবে? এটা তো তুমি জোর করে নিয়ে আসছো। তাহলে এই যে তুমি জোর করে নিয়ে আসছো, এখন এটাকে সরি বলো, কারণ কাউকে তো জোর করে কোনো কাজ করানো যায় না। তাহলে সরি হিসেবে তুমি হচ্ছে লবের মধ্যেও সেম জিনিসটাকে দিয়ে গুণ করে দিবা, কোসেক এ মাইনাস কট এ। করছো? আচ্ছা, এখন তুমি দেখো তোমার এই জিনিসটা এখন অনেক ইজি হয়ে গেছে, মানে একদম তোমার খাপে খাপ হয়ে গেছে, একদম তোমার খাপে খাপ হয়ে গেছে। দেখো তুমি হচ্ছে এখন উপরের দিকে তাকাও, উপরের দিকে মানে লবে আর কি। দেখো লবে কি আসছে তোমার, দেখো তোমরা একটু দেখো তোমার লবে আসছেটা কি, তোমরা একটু দেখো তোমার লবে আসছেটা কি। তুমি এখানে পাচ্ছ sec a প্লাস 10a ইন্টু sec a মাইনাস 10a হুইচ ইজ sec a প্লাস 10a ইন্টু হচ্ছে তোমার sec a মাইনাস 10a হুইচ ইজ sec a স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a। আর তোমার এইখানে একটা জিনিস এক্সট্রা, সেটা হচ্ছে কি কোজেকে মাইনাস কোটে, তো এটা তুমি এটার মতো করে রেখে দাও, একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে যেহেতু এটা গুণাকারে আছে কোজেকে মাইনাস হচ্ছে তোমার কোটে, এটা এটার মতো করে থাক। ক্লিয়ার? তারপর যে জিনিসটা কোজেকে প্লাস কোটে ইন্টু কোজেকে মাইনাস কোটে, তাহলে কোজেক স্কোয়ারে মাইনাস হচ্ছে তোমার কোট স্কোয়ারে, কোজেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে কি তোমার কোটে স্কোয়ার এ। আর তোমার এই যে দেখো এই সেক এ মাইনাস 10 এটা তো তোমার এই যে এক্সট্রা, এটা থাকুক এটার মতো করে, সেক এ মাইনাস হচ্ছে তোমার 10a। আচ্ছা, এখন তুমি আসো আমরা নেক্সট স্টেপে যাই। সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? তুমি বলো, সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? তুমি বলো তো কত আসে? এটা মানে তো 1, এটা তোমরা সবাই জানো, এবং এই 1-এ ফালানোর জন্যই তো হচ্ছে আমরা এত কষ্ট করলাম। তাহলে 1 ইন্টু তোমার এখানে কোজেকে মাইনাস কোটে, কোসেকে মাইনাস কট এ বাই 1 ইন্টু সেক এ মাইনাস 10a। তাহলে কোজেকে মাইনাস কোটে আর সেকে মাইনাস 10a এটাই পড়ে থাকে। দেখো 1 ইন্টু সামথিং আর 1 ইন্টু সামথিং কিন্তু সেম জিনিস। তাহলে দেখো তোমাকে এটাই প্রুফ করতে বলছে, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এবং ফাইনালি তুমি লিখে দিবা যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফড, ওর দেখানো হলো। তুলছো ম্যাথটা? দেখো শুধুমাত্র এই লাইনটা কি তোমার একটু মনে রাখতে হবে কষ্ট করে, এই লাইনটা, এই যে এই লাইনটা এখানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লাইনস, ঠিক আছে? এই লাইনটাকে একটু কষ্ট করে তোমার মনে রাখতে হবে। কেমনে মনে রাখবা? তোমার এটা দেখা মাত্রই তোমার মনের মধ্যে চলে আসবে যে ভাইয়া বলছিল আমি এটাকে এই ফরম্যাটে নিয়ে যাব। সো তুমি যদি এই ফরম্যাটটা তো তোমরা কোনোদিন ভুলবা না, মানে এই ফর্মুলাটা, এটা তো ফরম্যাট না, এই ফর্মুলা কি ভুলার কোনোদিন চান্স আছে? কোনো চান্স নাই। তো এই ফর্মুলা যদি ভুলার চান্স নাই, তোমার এটাও ভুলার কোনোদিন চান্স নাই, তাই না? তাহলে ম্যাথটা একটু তোলো, এটা একটু বড় ম্যাথ তো, তোমরা একটু তোলো ম্যাথটা। তুলছো? একটু তোলো 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 তাড়াতাড়ি তোলো। আচ্ছা, সো তোমরা তো ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবা, সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নেই। আসো 12 নম্বর ম্যাথসে আসো। এখানেও হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইড প্রুফ করবো। কিভাবে করবা বলো? তোমার এখানে আসা হচ্ছে কোজেক এ বাই কোজেক এ মাইনাস 1, আর এখানে আসা হচ্ছে কোজেক এ বাই কোজেক এ প্লাস 1। তো তোমার এখানে রাইট হ্যান্ড সাইডে আসা হচ্ছে সেক স্কোয়ার এ, তো রাইট হ্যান্ড সাইডে সাইন কজ এমন কিছু নাই, অথবা থাকলেও তো তুমি একটা কাজ করবে, এটা দেখার পরেই তোমার কাছে মনে হচ্ছে না যে আমি এই জিনিসটাকে আগে লসাগু করি, এই জিনিসটাকে আগে আমি লসাগু করে ফেলি, তোমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে না, তাহলে করো। লেফট হ্যান্ড সাইড লিখে আগে হচ্ছে কোশ্চেনটা তোলো, লিখো লেফট হ্যান্ড সাইড লিখে কোশ্চেনটা তুলছো? আচ্ছা, এখন তোলার পর তুমি একটা কাজ করো, তুমি এখন এটা লসাগু করে ফেলো, তুমি হচ্ছে লসাগু করে ফেলো। করছো কি লসাগু করলে কি হবে? কোসেক এ মাইনাস 1, এই যে দেখো এই কোসেক
এ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কি তোমার কোসেক এ প্লাস ওয়ান। এই তো, তাহলে এখানে আসো তোমার আগে থেকে কোসেক এ, এইটার হরে ছিল কোসেক এ মাইনাস ওয়ান, তাহলে এক্সট্রা কী নিয়ে আসছো লসাগুতে কোসেক এ প্লাস ওয়ান নিয়ে এসছো। এটা কেন করছি বুঝছো তো, এটা কেন করছি, এটা করার একটা রিজন আছে। কিন্তু তোমরা তোমাদেরকে বলি সব কিছুর ম্যাথসের ক্ষেত্রে সব কিছু আমাদের একটা রিজন থাকে, মানে আমাদের তো সলিউশনে যাইতে হবে। এই যে দেখো তো আমাদের এই যে এই ফর্মুলাটা নেওয়ার জন্য কোজেক স্কোয়ার্ড এ মাইনাস ট্যান স্কোয়ার্ড এ ইকুয়ালস টু ওয়ান, তাইলে তুমি যদি ওয়ানটাকে এই পাশে নিয়ে আসো তাহলে তুমি লিখতে পারো না যে কোজেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু কিন্তু তোমার ট্যান স্কোয়ার এ। জানি তো আমরা সবাই এই ফর্মুলাটা, মাত্র ওই যে তার আগের ম্যাথসও এটা দেখে, তার আগের ম্যাথসও আমরা এটা করে আসছি বা দেখে আসছি। তাহলে দেখো তোমার এই কোজেকে মাইনাস ওয়ান ইন্টু কোজেকে প্লাস ওয়ান কিন্তু কোজেক স্কোয়ারে মাইনাস ওয়ান স্কোয়ার মানে এই ফর্মেটে যায়। আচ্ছা যাই হোক, তো তুমি হচ্ছে এখানে আসো, যে এটা ছিল কোজেক এ ইন্টু কী হবে কোজেক এ প্লাস হচ্ছে ওয়ান, তারপর এখানে হচ্ছে প্লাস, এখানে কি হবে কোজেক এ ইন্টু কোজেকে মাইনাস ওয়ান, কোজেকে ইন্টু কোজেকে মাইনাস ওয়ান, কোজেকে মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা তারপর এখন কি করা উচিত তোমাদের, এখন কোনো কিছু চিন্তা ভাবনা না করে তুমি জাস্ট এটাকে সিম্পলিফাই করো, তুমি জাস্ট এটাকে সিম্পলিফাই করো। দেখো সিম্পলিফাই করলে কি দাঁড়াবে বলো, সিম্পলিফাই করলে কি দাঁড়াবে, তোমার এখানে আসা হচ্ছে কোজেকে মাইনাস ওয়ান ইন্টু কোজেকে প্লাস ওয়ান। হোয়াট ডাজ দ্যাট মিন, দ্যাট মিনস কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, আর এখানে কি থাকবে এই কোজেকে ইন্টু কোজেকে, সিম্পলিফাই জাস্ট কোজেকে ইন্টু কোজেকে হুইচ ইজ কোজেক স্কোয়ার্ড এ, সো দিস ইজ কোসেক স্কোয়ার্ড এ প্লাস কোজেকে প্লাস কোজেক স্কোয়ার এ মাইনাস কোজেকে, মাইনাস হচ্ছে কি আমার কোজেক এ, তাই তো, তাই আচ্ছা, তো তুমি দেখো তোমার এটা না অনেক দূর তুমি আগাই গেছো, অনেক দূর তুমি আগাই গেছো। কেমনে আগাইছো বলো তো, দেখো তোমার এখানে এই প্লাস কোজেকে মাইনাস কোজেকে কাটাকাটি যায়, প্লাস কোজেকে আর মাইনাস কোজেকে কাটাকাটি যায়। তোমার তোমার হরের মধ্যে পড়ে থাকে, তোমার হরের মধ্যে পড়ে থাকে কোজেক স্কোয়ারে মাইনাস ওয়ান হুইচ ইজ ট্যান স্কোয়ারে, তাহলে লিখো ট্যান স্কোয়ারে, এখানে কি কোজেক স্কোয়ারে প্লাস কোজেক স্কোয়ারে হুইচ ইজ টু কোসেক স্কোয়ার্ড এ। বুঝছো সবাই? এখন তুমি দেখো, তুমি যদি ওই যে ত্রিকোণমিতির রুলস নাম্বার ওয়ান কি বলছিলাম যে কোজেক টেন এটাকে তোমার একটা সময় ভাঙতেই হবে, সাইনের কথা তোমার নিতেই হবে, এটাকে চাইলে আমরা প্রথমে ভাঙতে পারতাম, কিন্তু প্রথমে ভাঙলে জিনিসটা অনেক বড় হয়ে যেত। যেমন ধরো কোজেক ইকুয়ালস টু ওয়ান বাই সাইনে, এখানেও ওয়ান বাই সাইনে, এখানেও ওয়ান বাই সাইনে, ওয়ান বাই সাইনে, মানে লসাগু করতে গেলে আমার একটা ব্যাক পোহাইতে হইতো। তো আমরা আগে একটু ছোটোখাটো করে নিলাম, এখন হচ্ছে আমরা জিনিসটাকে ভেঙে দিব, বুঝছো? এখন হচ্ছে আমরা জিনিসটাকে কী করবো, এখন হচ্ছে ভেঙে দিব, কারণ এখন আর ভাঙলে কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এখন তুমি টু কোজেক স্কোয়ারে কাকে ভাঙবা, এই কোজেক স্কোয়ারেকে ভাঙো। তো কোজেকে ভাঙলে হয় হচ্ছে কি তোমার ওয়ান বাই সাইনে, তাইলে তোমার কোজেক স্কোয়ারেকে ভাঙলে কি হবে ওয়ান বাই সাইন স্কোয়ার্ড এ, আর টেন একে ভাঙলে হচ্ছে সাইনে বাই কোজে, তাহলে টেন স্কোয়ারেকে ভাঙলে হবে কি সাইন স্কোয়ার এ বাই হচ্ছে তোমার কজ স্কোয়ার এ। সবাই বুঝছি এটা? সবাই বুঝছি? বলো বলো বলো, সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝছো? তাইলে এখন বাকি পোর্শনটা করো, বাকি পোর্শনটুকু করো। বাকি পোর্শন তো আর কিছু নাই তোমার, এই জিনিসটা কি ছিল, এখানে ছিল হচ্ছে তোমার টু বাই সাইন স্কোয়ার এ, টু বাই সাইন স্কোয়ার এ ইন্টু এই সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এটাকে ঘুরাই দাও, ইনভার্স করে দাও, তাহলে কজ স্কোয়ার এ হচ্ছে উপরে চলে আসবে, কজ স্কোয়ার এ উপরে চলে আসবে বাই হচ্ছে কি তোমার, বাই হচ্ছে তোমার এই সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার। এখন তুমি দেখো কি আসে তোমার, সেক স্কোয়ারে আসতে হবে না, তো কাটাকাটি যাচ্ছে না কেন? হেই
ভুল কি তোমরা করছো নাকি আমি করছি? তাড়াতাড়ি বলো। এ হে, দেখছো অবস্থা, এখানে কি লিখছো তোমরা? এটা 10 লিখছো কেন? ওফ, তোমাদেরকে নিয়ে আর পারি না। এটা কট করো, এটাও কট। তোমরা যে কি করো না মাঝে মাঝে, এই সব হচ্ছে তোমাদের দোষ, সব হচ্ছে তোমাদের দোষ। কজেক স্কোয়ারে মাইনাস টু তোমার কট স্কোয়ারে, এই হচ্ছে তাহলে কি হবে কট স্কোয়ারে। তাইলে 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 বলো বলো বলো, এখানে কি হবে? এখানেও হবে হচ্ছে তোমার কট স্কোয়ারে। সি 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 সি, তোমরা এত বড় হয়ে এই জিনিসটা পারো না। কজ স্কোয়ারে বাই হচ্ছে তোমার সাইন স্কোয়ার এ। এই জন্যই তো বলি এই জিনিসটার এমন কেন হয়েছে না, তোমাদের উপর আর কোনো কিছু দায়িত্ব দেওয়া যাবে না। তাহলে এখানে আসবে হচ্ছে তোমার সাইন স্কোয়ারে বাই হচ্ছে তোমার কজ স্কোয়ারে। তাহলে তুমি দেখো তো, তোমার এখানে সাইন স্কোয়ারে কাটাকাটি যায়, তোমার এখানে থাকি কি 2 বাই কজ স্কোয়ারে। তাহলে 2 বাই কজ স্কোয়ার এ, এই জিনিসটাকে তুমি চাইলে কীভাবে লিখতে পারো বলো? এটাকে আবার তুমি লিখতে পারো এই যে ধরো 2 × 1/cos স্কোয়ারে। তাহলে 1/cos স্কোয়ারে মানে কি sec স্কোয়ারে। সো দিস ইজ 2 sec স্কোয়ার এ। দেখো তোমাকে এটাই প্রুফ করতে বলছে, করছো প্রুফ, করছো 12 নাম্বার। তাহলে লিখে দিও লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। নাও তোলো, তোমাদেরকে তোলার জন্য 2 সেকেন্ড সময় দিচ্ছি, তোলো তোলো, তুলছো তুলছো। তুলছো, ওকে ফাইন। তারপর আসো 13 নম্বর ম্যাথসে যাই। এটা কি আগেরটাই নাকি? একদম আগেরটার মতোই, জাস্ট হচ্ছে কি করবা, এখানেও তোমরা আগে হচ্ছে ওই যে লসাগুটা করে ফেলবা, দেখবা যে আগেরটার মতো হয়ে গেছে। এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, একদম পুরোটা আগেরটার মতোই, একেবারে আগেরটার মতো, সেম টু সেম। এটাও আগেরটার মতোই, 14 নম্বরে দেখো একেবারে আগেরটার মতোই। আসো এটা করে দিই আসো। তাহলে 14 নম্বর করার জন্য তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেনটা লিখছো? আচ্ছা, তো তোমরা যেহেতু কোশ্চেনটা লিখেই ফেলছো, আমি আর কোশ্চেনটা কষ্ট করে লিখবো না। তারপরের লাইনটা লিখি, চলো তারপরের লাইনটা লিখি। তো এখানে হচ্ছে আমাদের কি করা উচিত বলো তো? সবার আগে ওই যে যেটা বলছি যে লসাগু করে ফেলবা, তাহলে কোসেক এ -1 ইন্টু কোসেক এ +1। তাহলে লসাগু কি হবে? কোসেক এ -1 ইন্টু কোসেক এ প্লাস হচ্ছে 1। তাইলে বলো তো এখানে কি থাকতেছে? ওই কোজেক স্কোয়ারে -1, তার মানে কট স্কোয়ারে। আচ্ছা, আর উপরে কি থাকবে? উপরে হচ্ছে যে কোজেক এ +1, এটার জন্য 1 ইন্টু কোজেক এ +1, তাই না? তাহলে 1 ইন্টু কোজেক এ +1 মানে কোজেক এ +1ই, কোজেক এ +1 মাইনাস 1 ইন্টু কোজেক এ -1, তাহলে মাইনাস কোজেক এ প্লাস হচ্ছে 1। বুঝছি সবাই, বুঝছি। তারপর কি হবে তাইলে? তারপর যেটা হবে তোমার হচ্ছে কোজেক এ -1 ইন্টু কোজেক এ +1, তার মানে কোসেক স্কোয়ার, এটাকে একটু তাড়াতাড়ি করে ফেলে -1। আর উপরে দেখো এই কোজেক এ মাইনাস কোজেক এ কাটাকাটি যাবে, তোমার এই +1 দ্যাট মিনস তোমার কি 2। এটাকে আর অ্যাকচুয়ালি করার কিছু নাই এখানে, এটা অলরেডি হয়ে গেছে। তোমরা কি বুঝছো? জাস্ট 2 লাইনের একটা ম্যাথ, শেষ। তাহলে তুমি দেখো তোমার এটা অলমোস্ট ডান। এই কোজেক স্কোয়ারে -1 হচ্ছে কি তোমার কট স্কোয়ার এ, আর 2 তো আগে থেকে ছিল, তাহলে 2/কট স্কোয়ার এ মানে কি তোমার 2 tan স্কোয়ারে। দেখো তোমার এটাই বের করতে বলছে, 2 tan স্কোয়ারে। দেখছো 2 লাইনের একটা ম্যাথ তোমার করতে লাগছে 2 সেকেন্ড, 2 মিনিটও না, 2 সেকেন্ড। দেখছো কত তাড়াতাড়ি শেষ। তারপর আসো একে তোলার জন্য টাইম দিতে হবে। দাও, তোলো। তুলসী সবাই। তারপর আসো নেক্সট ম্যাথসে আসো, 15 নাম্বার। দেখো তো কি বলছে 15 নাম্বার ম্যাথসে। এই সাইন এ বাই 1 মাইনাস কোজ এ প্লাস 1 মাইনাস কোজ এ বাই সাইন এ ইকুয়ালস টু 2 কোজ এ কে। সেম জিনিস বা সেম ফরম্যাটটা ইউজ করবা, লসাগু করে ফেলবা। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেনটা তুলছো। এখন তুমি লসাগু করার জন্য বড় করে একটা দাগ দাও, দিছো? আচ্ছা, তাহলে এখানে কি হবে 1 মাইনাস কোজ এ, এটা লসাগু কি হবে 1 মাইনাস কোজ এ ইন্টু সাইন এ, লসাগু এটাই হবে।
তাহলে সাইন এ ইন্টু সাইন এ হুইচ ইজ সাইন স্কোয়ার্ড এ, এখন একটু আমরা তাড়াতাড়ি যাব, প্লাস ওয়ান, কারণ আমাদের তো শেষ করতে হবে, প্লাস ওয়ান মাইনাস কজ এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ, তার মানে তুমি লিখতে পারো ওয়ান মাইনাস কজ এ হোল স্কোয়ার, ওয়ান মাইনাস কজ এ হোল স্কোয়ার লেখা যায়, দেখো তো লেখা যায়। আচ্ছা, তারপর লাইন কী হবে তাহলে এখন তারপরের লাইন তুমি এই আমার হরকে নিয়ে আর আমরা মাথা না ঘামাই, শুধুমাত্র লবকে নিয়ে কাজ করি, কারণ হরকে নিয়ে অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা টর্মুলাতে আর এখন যাওয়া যাচ্ছে না আপাতত। তাহলে কিন্তু লবের মধ্যে দেখো তোমার বিশাল একটা অপরচুনিটিস আছে। কেমন অপরচুনিটিস? যেমন ধরো তুমি যদি এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার এখান থেকে তুমি পাচ্ছ সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। দেখো তো পাও কিনা ফর্মুলাটা? ডেফিনেটলি পাও। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে এখানে সেম কাজটা করো। কোন কাজটা? এই যে সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু তুমি লিখে দাও 1 মাইনাস কজ স্কোয়ার এ, আর এখানে তোমার আগে থেকেই ছিল 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। আর যেহেতু বলছিলাম যে লবকে নিয়ে আর আমরা আপাতত টেনশন না করি, কারণ লবের মধ্যে অ্যাকচুয়ালি এখনও কোনো ফরম্যাট যায় না, আচ্ছা, এখন দেখো এখন তুমি করো, বাকিটা করো। তুমি এই 1 মাইনাস কজ স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটটা অ্যাপ্লাই করো, তো তাহলে তুমি এখানে কি পাবা? 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, হ্যাঁ ইকুয়ালস দাও। আবার দেখো তোমার এখানে আছে কি 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, তাহলে তুমি যদি এটাকেও ভাঙো, এটাকে ভাঙার দরকার নাই, বাট তোমরা হচ্ছে অনেকে আবার মাঝে মাঝে একটু ব্ল্যান্ডার করে ফেলো যে ভাইয়া এটা কই থেকে আসলো। তোমাদের জন্য একেবারে ভেঙে তোমরা চাইলে দেখাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানেও 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার মানে কি 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, জানো তো। আর নিচে যেটা ছিল থাকুক, নিচে কি ছিল? নিচে ছিল আমার 1 মাইনাস কজ এ ইন্টু হচ্ছে তোমার সাইন এ, এটার মতো করে থাকুক, এটার মতো করে থাকুক। এইটাকে নিয়ে আমরা একদমই প্যারা নেব না। কেন প্যারা নেব না? কারণ দেখো এখানে খুব স্মুথলি লব আর হরের মধ্যে কাটাকাটি হয়ে যাবে। তাহলে তুমি একটা জিনিস দেখো তো, তোমার এই যে এইখানেও 1 মাইনাস কজ এ আছে, আবার তোমার এখানেও 1 মাইনাস কজ এ আছে না বলো? আছে তো। তাহলে তুমি এই 1 মাইনাস কজ একে কী করতে পারো? কমন নিতে পারো। তাহলে তুমি যদি কমন নাও তোমার এখানে কি থাকবে? বলো? ছোট্ট করে এখানে লিখে দিই একটু। তাহলে 1 মাইনাস কজ এ হচ্ছে আমি কমন নিলাম, সো 1 মাইনাস কজ এ কমন নিলে এখানে থাকবে হচ্ছে আমার এই 1 প্লাস কজ এ প্লাস আরেকটা হচ্ছে 1 মাইনাস কজ এ, এখানে যেহেতু দুইটা ছিল তাহলে 1 মাইনাস কজ এ। তাহলে এখন তুমি এখানে একটা ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হইতো, আর নিচে আগে থেকে ছিল 1 মাইনাস কজ এ ইন্টু হচ্ছে তোমার সাইন এ। অনেকক্ষণ এই জিনিসটাকে রাখার পরে এখন দেখো আমরা এখন এটাকে ঘ্যাচাং করে কাটাকাটি করে দিব। দেখো তোমার এই 1 মাইনাস কজ আর 1 মাইনাস কজ এ ঘ্যাচাং করে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে তোমার আলটিমেটলি এখানে কি থাকতেছে? তোমার এখানে থাকতেছে হচ্ছে তোমার লবে থাকতেছে 1 প্লাস 1 2, আর তুমি দেখো এখানেও এই কজে আর মাইনাস কজে কাটাকাটি যায়, তার মানে তোমার লবের মধ্যে শুধু পড়ে থাকতেছে হচ্ছে 2। তাহলে লিখো ইকুয়ালস টু 2 বাই হচ্ছে কত? সাইন এ, 2 বাই সাইন এ। এই তোমরা কি জানো 1 বাই সাইন এ মানে কি? তোমরা কি জানো? এমন কি কেউ আসো যে 1 বাই সাইন এ মানে জানো না? সবাই জানি। তাহলে 2 ইন্টু 1 বাই সাইন এ, তাহলে ইউ ক্যান রাইট দ্যাট 2 কোসেক এ। দেখো তো তোমাকে রাইট হ্যান্ড সাইডে এটাই প্রুফ করতে বলছে না? একটু দেখো তো তোমাকে রাইট হ্যান্ড সাইডে এটাই প্রুফ করতে বলছে না? দেখো এটাই প্রুফ করতে বলছে। তাহলে তুমি লিখো যে এটাই ইকুয়ালস হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। লিখছো এটা ইকুয়ালস তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা ইকুয়ালস যদি তোমার রাইট হ্যান্ড সাইড হয়, সো ইউ ক্যান রাইট দ্যাট সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। দিস ইজ প্রুভড, অর ইউ ক্যান রাইট দিস ইজ শোড। বুঝছি সবাই? তোমাদের এই জিনিসটাকে একটু উপরে তুলে দেয় না, তোমাদের তাহলে দেখতে সুবিধা হবে। এই জিনিসটাকে একটু উপরে উঠাই দিই, এটা তোমাদের দেখতে সুবিধা হয়। এটা বেশি নিচে হয়ে গেছে নাও, ঠিক আছে? পারফেক্ট, ক্লিয়ার?
নাও তোলো তোলো তোলো, তোলে ফেলো তোলে ফেলো, তাড়াতাড়ি তোলে ফেলো, তাড়াতাড়ি তোলে ফেলো, তাড়াতাড়ি তোলে ফেলো। তুলছি সবাই? তুলছি? আচ্ছা, তাইলে আসো হচ্ছে আমরা নেক্সটে যাই। দেখো 16 নাম্বার ম্যাথ। অনেকক্ষণ পরে একটা ম্যাথ পাইছি, আমাকে প্রুফ করতে বলছে জিরো। এই জিরো প্রুফ করে কিন্তু অনেক মজার জিনিস, তাই না? জিরো প্রুফ করে কিন্তু অনেক মজার জিনিস। তাইলে তুমি লেফট হ্যান্ড সাইড লিখে এই কোশ্চেনটাকে তুলে ফেলো, এই কোশ্চেনটাকে তোলো। তুলছো? তো লেফট হ্যান্ড সাইড লিখে যেহেতু কোশ্চেনটাকে তুলছো, আমার তো আর কোশ্চেন তোলার দরকার নাই। আমি হচ্ছে এটাকে এখন ডিরেক্ট ওই যে কি বলছিলাম লসাগু করব। সব ফরম্যাট কিন্তু সেম ভাই, বুঝছো? সব ফরম্যাট সেম, একদম ফরম্যাট সেম। তুমি যদি একটা বুঝতা, তুমি যদি একটা ম্যাথ কোনো মতে ভালো মতো বুঝো, আজকের ক্লাসের একটা ম্যাথ যদি তুমি ভালো মতো বুঝো, 9.1 থেকে যে কোনো ম্যাথ আসুক না কেন তোমার পরীক্ষায় তুমি পারবা। এবং ত্রিকোণমিতিতে একটা ফুল সিকিউ কিন্তু তোমার নবম অধ্যায় থেকে আসবে, এটা তুমি শিওর থাকো এবং এটা তুমি জানো, তুমি ভালো করে জানো। ত্রিকোণমিতি পরিমিতি সেকশন থেকে যে 3টা কোশ্চেন আসবে, আমি তোমারে বলি নবম অধ্যায় থেকে একটা ফুল আসবে, দশম অধ্যায় থেকে একটা ফুল আসতেও পারে নাও পারে। যদি না পারে দশম অধ্যায় থেকে কি করবে, ক আর খ দশম অধ্যায় থেকে দেয়, মানে দূরত্ব উচ্চতা, আর গ নাম্বারটা দেয় তোমার পরিমিতি থেকে, আর পরিমিতি থেকে একটা ফুল কোশ্চেন দেয়। অথবা ওই যে দূরত্ব উচ্চতা আর এই নবম অধ্যায় মানে ত্রিকোণমিতিক অনুপাত 9 আর 10 মিলে একটা দেয়, পরিমিতি থেকে একটা মাস্ট ফুল দেয়। কিন্তু এই নবম অধ্যায় থেকে যে একটা ফুল কোশ্চেন আসবে, এটা তুমিও জানো, আমিও জানি, এবং পুরা আমাদের যে মিলন আঙ্কেল আছে উনিও জানে। সো পড়াশোনা কিন্তু করতে হবে, বুঝছো? পড়াশোনা কিন্তু করতে হবে, পড়াশোনা করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, হরের মধ্যে সেকে প্লাস 1 ইন্টু হচ্ছে তোমার 10a। তাহলে তোমার সেকে প্লাস 1 ইন্টু 10a কি হয়, এটা লসাগু এটাই হবে, সেকে প্লাস 1 ইন্টু 10a এটাই হবে হচ্ছে তোমার লসাগু, মানে সেকে প্লাস 1 আর এই হচ্ছে তোমার 10a, এদের লসাগু এটাই হবে। তাহলে তুমি দেখো তোমার এখন এই হরে কি সরি লবে কি লিখবা, 10a ইন্টু 10a হুইচ ইজ 10 স্কোয়ার a, হুইচ ইজ 10 স্কোয়ার a মাইনাস কি হবে, সেক a মাইনাস 1 ইন্টু সেকে প্লাস 1। তাহলে করো সেক a মাইনাস 1, একটু বড় করে দিই, আর তোমার লসাগুতে সেকে প্লাস 1 ছিল, তাহলে এটার গুণ দিয়ে দাও, সেক a প্লাস 1। তুমি কি এইটুক বুঝছো ভাই? তুমি কি এইটুক বুঝছো? এইটুক বুঝতে পারলে এই মেথড আর না বোঝার আর কোনো ওয়েই নেই, তুমি যদি এইটুক বুঝো। যথারীতি আমরা লবকে নিয়ে আর মাথা ঘামাবো না। কেন মাথা ঘামাবো না? কারণ লবকে আর কোনো ফরম্যাটে নিয়ে যাওয়া যায় না। তাহলে লব লবের মতো করে থাক, লব লবের মতো করে থাক। তাহলে এইখানে তোমার কি ছিল, সেক a প্লাস 1 ইন্টু হচ্ছে আমার 10a। তো তুমি এখানেও তুমি 10 স্কোয়ার a রাখো, এখানেও তুমি 10 স্কোয়ার এটাকে রাখো। এইটাকে দেখো, এই সেকে প্লাস 1 ইন্টু সেকে মাইনাস 1 হুইচ ইজ সেকে স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। তো 1 কে স্কোয়ার করলে তো 1ই হবে। তো আমি আর হচ্ছে এটাতে প্যারা না নিয়ে এটার এমনি রেখা দিলাম আর কি। তাহলে আলটিমেটলি তুমি কি বলতে পারবা কোন ফর্মুলাতে গেছে? দেখো তো এই ফর্মুলাটা না, সেকে স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়ালস টু 1। আবার তুমি এটিকে লিখতে পারো এই সেকে স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়ালস টু 10 স্কোয়ার এ। প্রত্যেকটা ম্যাথসের জন্য ভাইয়া তোমাকে কনসেপ্টটা দেখাই দিচ্ছি যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, তাইলে তুমি এখান থেকে কি পাও দেখো তো, তুমি এখান থেকে এখন কি পাও, তোমার 10 স্কোয়ার এ মাইনাস সেকে স্কোয়ার এ মাইনাস 1 হুইচ ইজ 10 স্কোয়ার এ। এখানে কি সেকে প্লাস 1 ইন্টু 10a, তাহলে এই সেকে প্লাস 1 ইন্টু 10a এটার মতো করে থাক, এটা আর কিছু যায় আসে না। দেখো 10 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার ইকুয়ালস টু কি চলে আসছে, 0 চলে আসছে অলরেডি, 0 চলে আসছে। এখন তোমার হরের মধ্যে যা কিছুই থাকুক না কেন, ডাজ ইট ম্যাটার? হরের মধ্যে হাতি ঘোড়া থাকলেও কি হয়ে যাবে, তো তোমার লবে 0 আসছে, আলটিমেটলি তোমার এটা অ্যান্সার হবে হচ্ছে 0। দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে 0 ছিল, দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে কি ছিল, 0 ছিল। দেখছো অনেক ইজি না ম্যাথটা? তাহলে তুলে ফেলো, মাত্র 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ডের মধ্যে তুলে ফেলবা। তুলছো সবাই তুলছি, আমরা সবাই তুলছি।
আচ্ছা তাহলে আসো তারপরেরটাতে যাই। এই যেহেতু এই ফর্মুলাটাকে তাহলে হচ্ছে উপরে তুলে রাখি, এবং যেহেতু এটা ফর্মুলা এটাকে হচ্ছে একটা বক্সের মধ্যে রেখে দিলাম। সো তোমরা জাস্ট পরীক্ষার আগে এই পিডিএফটাও যদি তোমরা দেখা যাও তাহলেও বুঝবা যে কোন ম্যাথের জন্য আমাদের কোন ফর্মুলাটা লাগছে। আর পিডিএফটা তোমরা কই পেয়ে যাবা? আমাদের এই যে লাইভ ক্লাসের ঠিক কমেন্টে দেওয়া ডেসক্রিপশন বক্সে, কমেন্টে দেওয়া তো ডেসক্রিপশন বক্স থাকে না, ওটা ইউটিউবে থাকে, কমেন্টসে দেওয়া বা একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কের মধ্যে হচ্ছে তুমি এই পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? আর কেউ যদি না পেয়ে থাকো তুমি কমেন্টস করে জানাও, তোমাকে দিয়ে দেওয়া হবে। দেখো 11 নাম্বার ম্যাথস, এই 11 নাম্বার ম্যাথস না করলাম, তো 16তে চলে আসছে, এখন আবার 11 রিপিট এলো কেন? মনে হয় ভুলে আগের কোশ্চেনগুলো রিপিট হয়ে গেছে। 16 করছে, আসো 17তে আসো। 17 নাম্বার ম্যাথস, 17 নাম্বার ম্যাথস দেখো কি বলছে। tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা তোমাকে প্রমাণ করতে হবে। ক্যান ইউ প্রুভ দ্যাট? অবশ্যই ইউ ক্যান। কি করবা? এই tan থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার তুমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড প্রুফ করে দাও। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করো। লেফট হ্যান্ড সাইড লিখো tan থিটা প্লাস sec থিটা, লিখো tan থিটা প্লাস sec থিটা, লিখো tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার, তাই তো? এটাই তো, তাই না? আচ্ছা তারপর কি হবে? ওই যে আমাদের রুলস নাম্বার 1, tan থিটা sec থিটা এগুলোকে ভেঙে ফেলো। তাহলে tan থিটাকে ভাঙলে কি হবে? sin থিটা বাই হচ্ছে তোমার cos থিটা, আর sec থিটাকে ভাঙলে কি হবে? 1 বাই cos থিটা। ভাঙো 1 বাই cos থিটা। ভাঙছো, লিখছো, সিম্পলিফাই করছো, সব কিছু করে ফেলছো। এখন তাহলে কি করতে হবে? এখন তাহলে আর কি তেমন কিচ্ছু করা লাগবে না, তোমার ম্যাথ অলরেডি হয়ে গেছে, তোমার ম্যাথ অলমোস্ট ডান। এখন তুমি জাস্ট এই যে একটু লসাগু গসাগু করো, একটু হালকা পাতলা ঘষা মাজা করো, তুমি পেয়ে যাবা। দেখো তোমার এখানে আসছে হচ্ছে cos থিটা, সো ইউ ক্যান টেক কমন cos থিটা, সো দিস ইজ sin থিটা প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে তোমার এখানে কি থাকবে দেখো, এই যে হোল স্কোয়ার, তোমরা তো এটা নিশ্চয় জানো যে a বাই বি হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু কি তোমার এই আলাদা আলাদাভাবে লবের উপর স্কোয়ার, আলাদা আলাদাভাবে হরের উপর স্কোয়ার। ওই যে সূচক লগারিদম আমরা পড়ছি ভাই, আমরা কিন্তু সূচক লগারিদমও শুরু করব, বুঝছো? সূচক লগারিদমও শুরু করব কয়দিন পর। তাহলে তুমি আলাদা আলাদাভাবে, যেহেতু হোল স্কোয়ার, তাহলে তুমি আলাদা আলাদাভাবে দাও, তাহলে তুমি এটাকে লিখতে পারো না যে এটা হচ্ছে কি তোমার সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার বাই হচ্ছে তোমার এই কজ স্কোয়ার থিটা, তাই না? বাই হচ্ছে তোমার এই কজ স্কোয়ার থিটা। আচ্ছা এখন তুমি একটা জিনিস একটু দেখো, যে তোমার এখানে এই যে কজ স্কোয়ার থিটাটা আছে না, এই কজ স্কোয়ার থিটাটাকে তুমি লিখতে পারো না 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর তোমার এখানে কি ছিল 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। তো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি? আচ্ছা 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে যেটাই হোক না কেন 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এই আকারে লিখো। এখন হচ্ছে আমরা এই 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি সেটা অ্যাপ্লাই করব। দেখো তো তুমি যদি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এটার মানে কি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, এ স্কোয়ার মানে কি a ইন্টু এ, তাহলে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি দুইটা 1 প্লাস সাইন থিটা গুণাকারে আছে। তাহলে তুমি জাস্ট এই জিনিসটাকেই এখানে লিখে দেখাও, এই জিনিসটাকেই এখানে জাস্ট লিখে প্রকাশ করো। কীভাবে প্রকাশ করবা? এই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানেও এটা অ্যাপ্লাই করতে পারো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। দেখো তো কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যায় কিনা? অবশ্যই যায়। এই 1 প্লাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা কাটাকাটি যায়, তাহলে কি পড়ে থাকে হচ্ছে তোমার এই 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। দেখো তোমার এটাই প্রুফ করতে বলছে, যে জিনিসটা তোমার পড়ে থাকে এটাই তোমাকে এখানে প্রুফ করতে বলছে। দ্যাট মিনস দিস ইজ 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে কি তোমার রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তুমি আবারও প্রুফ করে ফেলছো, করছো। আসো আমরা আজকে ইনশাল্লাহ 9.9 শেষ করবো। আসো তারপরে ম্যাথসটা যে এটা তোলে ভাগে কমেন্টস করে জানাও যে তোমাদের নোট ডাউন করা ডান। এটা তোলে ভাগে কমেন্টস করে জানাও যে তোমাদের এটা নোট ডাউন করা ডান। তুলসী সবাই, আসো তারপরে ম্যাথসে যাই। 18 নাম্বার ম্যাথস কি বলছে? 18 নাম্বার ম্যাথসে কি বলছে দেখো,
যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, সেম জিনিস প্রুফ করতে বলছে। তো তুমি এখানে দেখো তোমার যেহেতু রাইট হ্যান্ড সাইডে ট্যান কট মানে হচ্ছে ট্যান আর কট আছে, সাইন কজ এমন কিছু নাই, তাহলে আমি হচ্ছে এটাকে আর সাইন আর কজে নিব না। কি করব এখন, যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি আইদার এখানে কটে কট বি আছে, এই কটে কট বিকে টেনে নিয়ে যাব, অথবা টেন বি টেনে আছে, এই দুইটা টেনকে আমরা হচ্ছে কটে নিয়ে যাব। মানে সব কিছুকে এই যে এখানে যা যা আছে, এখানে জাস্ট দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, কট আর টেন, আইদার সব কিছুকে কটে নিয়ে যাব, নাহলে সব কিছুকে টেনে নিয়ে যাব। তো তোমাদের যেটা ইচ্ছা, তোমাদের যেটা ইচ্ছা। তো ম্যাক্সিমাম টাইমে আমরা এটাই প্রেফার করি যে সব কিছুকে টেনে নিয়ে যাওয়ার জন্য। তুমি যেটা খুশি করো না কেন, তুমি যদি টেন বিকে লিখতে পারো 1/cot b এভাবেও করতে পারো, অথবা তুমি কট একে লিখতে পারো 1/10 এমনিও করতে পারো। তো ভাইয়া টেন ধরে করে দেখাচ্ছি, তুমি বাসায় কট ধরে করে দেখো, মানে টেনে কনভার্ট করে করে দেখেছি, তুমি বাসায় কটে কনভার্ট করে করে দেখো। তো তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করো। লিখছো লেফট হ্যান্ড সাইড, লিখছো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু দিয়ে এখন লিখো এখানে, ইকুয়ালস টু দিয়ে এখন এখানে লিখো, কি লিখবা, কট এ। হোয়াট ইজ কট এ? কট এ মিনস 1/10 প্লাস 10b, then cot b, that means 1/10b, and here it is plus 10a, প্লাস হচ্ছে 10a, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর এখন তুমি এই যে সব কিছুকে টেনে নিছো, এখন তোমার কি করতে হবে ভাই, জাস্ট একটা ছোট্ট করে কাজ করো, এটাকে লসাগু করে ফেলো, সুন্দর করে লসাগু করে ফেলো। আর লসাগু করলে কি হবে দেখো, আমি তাহলে এই যে এখান থেকে শুরু করি, এখানে আমি এটার লসাগু পাবো 10b, তাহলে এখানে হবে তোমার 1 প্লাস 10a ইন্টু হচ্ছে কি তোমার 10b। করছো লিখছো? আচ্ছা, তাহলে সেম জিনিসটা তুমি এখানে অ্যাপ্লাই করো না, এখানেও একটা লসাগু করে ফেলো না। তাহলে এখানে আছে কি তোমার 10a, তাহলে লসাগু তো 10a হবে, তাহলে 1 প্লাস 10a ইন্টু হচ্ছে কি তোমার 10b, এটা হচ্ছে তোমার ইকুয়ালস, এটা হচ্ছে তোমার ইকুয়ালস। তারপর কি হবে, এই হরের মধ্যে যেটা আছে সেটাকে তুমি ইনভার্স করে দাও বা ব্যস্তকরণ করে দাও, তাহলে সেটা উপরে উঠে যাবে, তাই না? তাহলে উল্টে গিয়ে তোমার এখানে কি হবে, তোমার এই যে এখানে যেটা ছিল, লবে যেটা ছিল সেটাকে আগে তুমি লিখো, প্যারানে আর কিছু নাই, এত বড় জিনিস দেখে প্যারানে আর কিছু নাই। তোমার লবে কি ছিল তুমি দেখো, লবে এই যে এটা ছিল, এই যে এই জিনিসটা তোমার লবের মধ্যে ছিল, এই জিনিসটা তোমার লবের মধ্যে ছিল, তাহলে লবে যেটা ছিল সেটাকে লিখো 1 প্লাস 10a ইন্টু 10b বাই হচ্ছে কত 10a, এটা লবের মধ্যে ছিল। এখন তুমি এই হরকে উল্টাও, এই হরটাকে উল্টালে কি হবে, এই হর উল্টায় এখানে কি আসবে, ইন্টু এই 10bটা উপরে চলে যাবে, 10bটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে। তাহলে লিখো উপরে 10b, আর নিচে কি আসবে 1 প্লাস 10 ইন্টু 10b, 1 প্লাস 10a ইন্টু হচ্ছে তোমার 10b। এখন তুমি এই যে এই 1 প্লাস 10 ইন্টু 10b আর এই 1 প্লাস 10 ইন্টু 10bকে একটু দেখো তো, দেখছো কাটাকাটি যায়, এই যে ঘ্যাচাং করে কাটাকাটি করে দাও। তাহলে তোমার এখানে কি পড়ে থাকে 10b/10a, কি পড়ে থাকে 10b/10a। তাহলে লিখো তো বাচ্চারা, লিখো তো বাবার একটু 10b/10a ইকুয়ালস টু কি থাকে 10b বাই হচ্ছে তোমার 10a। এখন তুমি দেখো এই যে তোমার এই 10b, এই ইকুয়ালস টু কি 10b রাখো, আর এই 10a কে লিখতে পারো না 1/10a, অ্যান্ড 10b এর মতো করে থাক, 1/10a মানে কি তোমার কটে। দেখো তো তোমার রাইট হ্যান্ড সাইডে কি প্রুফ করতে বলছে, কটে ইন্টু 10b, দেখো কটে ইন্টু 10b, তাহলে তোমার প্রুফ হয়েছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখো যে এটা ইকুয়ালস হচ্ছে কি তোমার রাইট হ্যান্ড সাইড, এবং আলটিমেটলি তুমি লাস্ট পর্যন্ত লিখে দিবা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু তোমার রাইট হ্যান্ড সাইড, যে জিনিসটা তোমাকে প্রুফ করতে বলছে। তাহলে খাতায় তুলে ফেলো, ঝটপট খাতায় তুলে ফেলো, তাড়াতাড়ি ঝটপট খাতায় তুলে ফেলো। তুলছো খাতায়, তুলছি খাতায় আমরা। আচ্ছা,
আসো আমরা মোটামুটি আমাদের লাস্টের দিকে চলে আসছি না, এই তো আর বেশি ম্যাথ নাই, তো আমরা মোটামুটি হচ্ছে শেষের দিকে চলে আসছি। তো আজকে হচ্ছে 19 নম্বর ম্যাথটা করেই তোমাদেরকে ছেড়ে দিব না হয়। দেখো 19 নম্বর ম্যাথ, আজকে আমরা অনেক ম্যাথস করছি না। আচ্ছা 19 নম্বর ম্যাথসে কি বলছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। যখনই তুমি দেখবা যে এই টাইপের জিনিসপাতি আছে, একটা জিনিস দেখো তো এখানে কি আছে, রুট ওভার সাইন এ বাই রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই রুট ওভার 1 প্লাস সাইন এ। এটার মানে কি? এটার মানে যেহেতু পুরোটার উপর রুট আছে, এটার মানে এটা না যে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই হচ্ছে কি তোমার এই রুট ওভার 1 প্লাস সাইন এ। এটার মানে এটা তো পুরোটার উপর রুট আছে না, এটার মানে তো এটা 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 কিন্তু অনেকে বুঝে না, অনেকে ভুল করে যে রুট ওভারটাকে বাদ দিয়ে চিন্তা করে, কিন্তু রুট ওভারটাকে বাদ দিয়ে চিন্তা করা যাবে না। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি যেটা করবা, তোমার হরে যেটা আছে না 1 প্লাস সাইনে, মানে 1 প্লাস সাইনে না, কিন্তু হরে কিন্তু আছে রুট ওভার 1 প্লাস সাইনে। তাহলে তুমি লব এবং হরকে কি করবা, লব এবং হরকে এই হরে যেটা আছে এই হরের কনজুগেট ভ্যালু দিয়ে গুণ দিবা বা অনুবন্ধী সংখ্যা। তাইলে দেখো তোমরা তো মনে হয় জানো যে ধরো রুট ওভার 1 প্লাস এ প্লাস বি, এটার কনজুগেট বা অনুবন্ধী কি হবে, রুট ওভার এ মাইনাস বি। সরি এখানে আমি ইকুয়ালস টু দিলাম কেন, আরে ইকুয়ালস টু না, এটার অনুবন্ধী বা কনজুগেট অনুবন্ধী। তাইলে রুট ওভার 1 প্লাস সাইনে এটার অনুবন্ধী কি হবে, এটার অনুবন্ধী হবে হচ্ছে তোমার এই যে রুট ওভার 1 মাইনাস সাইনে। এখন তুমি শুধুমাত্র এই 1 মাইনাস সাইনে দিয়ে তো হরে গুণ দিলে হবে না, লব এবং হর দুইটারই গুণ দিতে হবে। তাহলে কি হবে, রুট ওভার 1 মাইনাস সাইনে। এটুকু কি বুঝছো তোমরা? তাহলে যে জিনিসটা বুঝছো এটা এখানে অ্যাপ্লাই করো, লেফট হ্যান্ড সাইড লিখো, লেফট হ্যান্ড সাইড লিখে কোশ্চেনটা তোলো। তোমার এখানে কি আছে দেখো, সুন্দর করে লিখো, এই যে দাগটা সুন্দর করে দেই, এটাকে একটু এই পাশে নিয়ে আসি কারণ আমার রুট ওভারটা আছে। এখন ধরো তুমি চাইলে রুট ওভারটাকে বড়ও রাখতে পারো, অসুবিধা নেই, এভাবেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে তুমি দেখো তোমার এখানে কি ছিল, 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইনে, মানে কোশ্চেনটাকে লিখো 1 প্লাস সাইনে, এটা হরের মধ্যে ছিল, আর সরি হরের মধ্যে ছিল, লবের মধ্যে কি ছিল 1 মাইনাস সাইনে। কি বলছিলাম, হরের কনজুগেট ভ্যালু কি রুট ওভার 1 মাইনাস সাইনে। তো তুমি তো রুট ওভার আগেই দিয়ে রাখছো, তাইলে তুমি এখানে গুণ দাও, কি দিয়ে গুণ দিবা, এই 1 মাইনাস সাইনে। এখন শুধু হরে গুণ দিলে কি হবে, জোর করে নিয়ে আসছো না, তাহলে সরি বলার জন্য কি করতে হবে, তোমার এই রুট ওভার 1 মাইনাস সাইনে দিয়ে তোমার লবের মধ্যেও গুণ দিতে হবে। দিছো, গুণটুনের কাজ শেষ করছো। এইটুক যদি ভাই তুমি করতে পারো, তোমার এই ম্যাথে আর কোনো ঝামেলা নেই। তুমি যদি শুধুমাত্র এইটুক করতে পারো ভাই, তোমার এই ম্যাথ শেষ, তোমার ম্যাথ হচ্ছে শেষ, ম্যাথে আর কোনো ঝামেলাই নেই। তাহলে তুমি দেখো তোমার এখানে কি আছে, এই তুমি একটা রুট ওভার দাও, তাহলে 1 মাইনাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন এ, সো 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর ডিভাইডেড বাই কত, এটার হচ্ছে একটু নিচে নিয়ে আসে, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন এ, মানে হচ্ছে কি তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এটাকে তুমি ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো। তাহলে আলটিমেটলি তুমি কি পাচ্ছ, এই রুট ওভার যদি আসে, দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার এই আলাদা আলাদাভাবে রুট ওভার, এই রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর এটা হচ্ছে কি তোমার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তার মানে হচ্ছে তোমার কি রুট ওভার কজ স্কোয়ার এ। তাহলে তুমি দেখো রুট আর স্কোয়ার কাটাকাটি যায়, তোমার এখানে কি থাকে, তোমার এখানে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন এ, আর এই কজ স্কোয়ারে এই স্কোয়ারের রুট কাটাকাটি যায়, থাকে কি তোমার এখানে কজ এ হচ্ছে থাকে। এটুকু কি রাখা লাগবে নাকি মুছে দিব, এটুকু কি রাখা লাগবে, আচ্ছা রেখে দিই তোমাদের জন্য। তাহলে হচ্ছে পরবর্তীতে তোমরা আর এটা নিয়ে পিডিএফটা দেখলে বুঝবা। তাহলে তুমি দেখো তো তোমার এখানে আলটিমেটলি কি পাও, এই যে 1 মাইনাস সাইনে বাই, এখানে আমার কজে আবার দুইটা লিখছে কেন, 1 মাইনাস সাইনে বাই কজে। তাহলে তুমি এটা এখন ভেঙে দাও, এটাকে ভেঙে দাও, তাহলে এখানে এটাও কী হবে, 1 বাই কজে মাইনাস সাইনে বাই কজে, মাইনাস সাইনে বাই কজে। তাহলে 1 বাই কজে মানে কি, 1 বাই কজে মানে হচ্ছে কি তোমার হচ্ছে সেকে মাইনাস টেনে। এটাই প্রুফ করতে বলছে কিনা দেখো তো, একটু কোশ্চেনটার দিকে তাকিয়ে দেখো তো, এটাই প্রুফ করতে বলছে কিনা, দেখো এটাই প্রুফ করতে বলছে। ওকে, তাহলে তুমি লিখে দাও যে এটা ইকুয়ালস হচ্ছে কি তোমার রাইট হ্যান্ড সাইড। সো ইউ ক্যান রাইট দ্যাট লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা 9.1 যেহেতু 9.1 শেষ করতে পারি নাই, তোমাদেরকে তো আবার বেশি প্রেশার দিলে বলবো যে স্যার এত কিছু পড়ায়। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে আমরা 9.1 শেষ করব আর 9.2 ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের আরপিএসের পেজে চোখ রাখো। তোমরা আরপিএসিতে কিন্তু প্রত্যেক দিন
আমাদের এই ম্যাথসের উপর ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছ এবং সন্ধ্যায় কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এই সাবজেক্টের তোমরা কিন্তু হচ্ছে কী পেয়ে যাবা, ফ্রি লাইভ ক্লাস পেয়ে যাবা। এবং তোমরা শুধুমাত্র এই ফ্রি লাইভ ক্লাসগুলো দেখেই তোমরা তোমাদের যে বেসিক স্ট্রং করে ফেলতে পারবা, তোমাদের পরীক্ষায় যা যা লাগে এবং তোমাদের বই থেকে যা যা আসতে পারে সব কিছু কিন্তু শেষ করে ফেলতে পারো। মানে এক কথায় তোমাদের সিলেবাস কিন্তু তোমরা ফ্রিতেই আমাদের সাথে থেকে কভার আপ করে ফেলতে পারবা। এবং ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি এই ধরনের ভাইয়াদের কাছ থেকে কিন্তু তোমরা পড়াশোনা শিখতে পারতেছো। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।